হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা শুরু করব কোষে দেখি 5.2 অর্থাৎ অনুপাত সমানুপাতের দ্বিতীয় অধ্যায়। দেখো আমাদের 5.1 এর প্রথম যে অঙ্ক আছে এক জায়গায় বলা আছে নিম্নলিখিত সমানুপাতে x এর মান নির্ণয় করি। এখানে একটা সমানুপাত দেওয়া আছে। দেখো সমানুপাত বলতে বোঝায় এখানে একটা অনুপাত দেওয়া আছে 10:35 x:42 তাহলে এখানে দেখো যে 10:35 x:42 এর মানে হচ্ছে এই অনুপাতটা আর এই অনুপাতটা সমান, তাই এদের বলা হচ্ছে সমানুপাত। যেহেতু অনুপাত দুটি সমান, এই সমানুপাত থেকে আমাদের x এর মান বের করতে হবে। তার জন্য আমরা কি করব, দেখো এই অনুপাতটার সঙ্গে সমান, তাহলে আমরা এই মাঝখানে ডাবল অনুপাতটাকে আমরা লিখতে পারি সমান, আর এটা অনুপাতকে আমরা লিখতে পারি কি যে ভগ্নাংশের আকারে। তাহলে 10/35 এটা সমান সমান হয়ে গেল x/42 লিখতে পারি। এখান থেকে দেখো বজ্র গ্রহণ করছি, তাহলে 35 এর সঙ্গে x গুণ হয়ে গেল সমান সমান 42 এর সঙ্গে এখান থেকে 10 গুণ হয়ে গেল। তাহলে এখানে যদি আমি x এর মান বের করি তাহলে কত হবে 42 * 10 ডিভাইডেড বাই 35। এবার কাটাকাটি করি, 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 5 7 35, আবার 7 দিয়ে কাটছি, 6 7 42। তাহলে অতএব x সমান কত পেলাম, 6 আর 2 গুণ করলে 6 দুগুণ 12। তাহলে x এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় অঙ্কে কি বলা আছে x:50 3:2। ঠিক এর মতোই অঙ্কটা করব। দেখো তাহলে কি লিখছি, এখান থেকে আমরা বলতে পারি x/50 সমান সমান 3/2, বা এর কোনাকুনি যদি গুণ করি, দেখো x সমান সমান 3 * 50 বাই নিচে 2 আছে, এটা কেটে দাও, 25 দুগুণ 50। তাহলে অতএব x সমান সমান 3 × 25 = 75। ঠিক আছে, তাহলে এক জায়গার অঙ্কগুলো শেষ হলো। এবার চলো দু জায়গার অঙ্ক শুরু করি। এবার তাহলে দেখো আমরা 2 নম্বরের অঙ্ক শুরু করছি। দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। চতুর্থ সমানুপাতি কি জিনিস, দেখো আমরা এর আগে প্রথম এক জায়গার অঙ্কে করেছি যে সমানুপাত বলেছি। সমানুপাত কেমন ছিল যে x:y আরেকটা সংখ্যা ছিল a:b, অর্থাৎ এই অনুপাতটার সঙ্গে এই অনুপাতটা সমান। তাহলে এইটাকে বলা হয় প্রথম, এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয়, এটাকে চতুর্থ অনুপাত বলা হয়। তো এখানে তিনটে অনুপাত দেওয়া আছে প্রত্যেকটা অঙ্কে। এক নম্বরে দেওয়া আছে 1/3, 1/4, 1/5। 2 নম্বরে আছে 9.6 কিলোগ্রাম, 7.6 কিলোগ্রাম আর 28.8 কিলোগ্রাম। একইভাবে এখানেও তিনটে আছে, এখানেও তিনটে অঙ্ক দেওয়া আছে। তাহলে তিনটে টার্ম দেওয়া আছে, এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সমানুপাতি। আমাদের এই 4 নম্বরটা বের করতে হবে। তো যেহেতু 4 নম্বরটা দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেব 4 নম্বর সমানুপাতিটা। তাহলে দেখো 1 নম্বর করছি। 1 নম্বর কি দেওয়া আছে 1/3, 1/4, 1/5। তাহলে এই 4 নম্বরটা কত আমি জানি না, আমি ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতি সমান x। তাহলে চতুর্থ সমানুপাতি যদি x হয় তাহলে আমরা বলতে পারি এইটা সমান সমান এইটা x। তাহলে এখান থেকে বলতে পারি 1/3 1/4 ডাবল যেহেতু এরা সমানুপাত, তাহলে 1/5 x। এবার ঠিক সেই এক দাগের অঙ্কের মতো হয়ে গেছে। তাহলে কি করব, 1/3 বাই 1/4 সমান সমান 1/5/x। এখান থেকে আমরা করতে পারি কি কোনাকুনি গুণ, তাহলে 1/3 গুণ x সমান সমান 1/5 গুণ 1/4। এখান থেকে x সমান কত করি 1/5 * 1/4, এটা পাশে যে ভাগ হয়ে যাবে তাহলে উল্টে যাবে 3/1। অতএব x সমান সমান তাহলে আমরা কত পাচ্ছি, উপরে পাচ্ছি 3 এর 3 আর নিচে 3 4 5 20। তাহলে x এর মান পেয়ে গেলাম এটা।
তাহলে আমাদের চতুর্থ সমানুপাতিটা কত হলো 3/20। ঠিক আছে, তাহলে আমি 2 নম্বর অঙ্কটা করি। দেখো 2 নম্বরে আমাদের কি বলা আছে 9.6 কিলোগ্রাম, 7.6 কিলোগ্রাম আর 28.8 কিলোগ্রাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এর চতুর্থ সমানুপাতিটি সমান সমান x। তাহলে লিখতে পারি অতএব 9.6 7.6 ডাবল 28.8 চতুর্থ সমানুপাতিটা। তাহলে এটাকে বাই আকারে লিখে দিই 9.6 বাই 7.6 সমান সমান 28.8 বাই x। তাহলে গুণ করো x into 9.6 সমান সমান 28.8 into 7.6। তাহলে x সমান কত হচ্ছে 28.8 into 7.6 by 9.6। দেখো পয়েন্টের পরে একটা সংখ্যার আগে পয়েন্ট, এখানেও একটা সংখ্যার আগে পয়েন্ট, তাহলে পয়েন্ট পয়েন্ট উঠে গেল। আর এখানে পয়েন্ট উঠলো তার জন্য পয়েন্টের পর জন্য একটা 1 আর পয়েন্টের পরে একটা সংখ্যা তার জন্য একটা 0। এবার কাটাকাটি করব। এটা দিয়ে 96 কে দিয়ে 128 কে কাটলে 3 বার যায়। দেখো 3 6 18 আর 3 9 27 আর 1 28। তাহলে কত লিখতে পারি যে x সমান সমান 3 6 18 8 তে 1 3 7 21 আর 1 22 বাই 10 আছে। অতএব x সমান আমি বলতে পারি, দেখো 10 মানে 1 এর পরে একটা শূন্য, তাহলে আমি এক ঘর আগে দশমিক বসিয়ে দিলে হয়ে যাবে 22.8। তাহলে x এর মান যেটা পেলাম এটা হচ্ছে আমার এই চতুর্থ সমানুপাতির মান যেটা বের করতে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরে অঙ্ক কি আছে x2y, y2z, z2x। তাহলে এই চতুর্থ সমানুপাতিটি আমি ধরে নিচ্ছি এখানে, ধরি চতুর্থ সমানুপাতি টি সমান সমান, দেখো এখানে আমরা x ধরতে পারবো না, আগেরগুলো সব x ধরেছি কারণ এখানে x আর y আর z দিয়ে অঙ্ক আছে। তাহলে আমরা x y z বাদে অন্য যে কোনো চলরাশিকে ধরবো। তাহলে ধরে নিলাম a। তাহলে এখানে হবে কত বলো, লিখতে পারি অতএব x2y is to y2z double is to z2x is to চতুর্থ সমানুপাতিটা a। তাহলে এখানে বলতে পারি x2y by y2z সমান সমান, এটা সমান সমান হয়ে গেল z2x by a। এরকম আপনি গুণ করো a গুণ x2y সমান সমান z2x গুণ y2z, বা এখান থেকে a সমান কত আসছে z2x গুণ y2z বাই x2y। এবার দেখো এখানে একটা x আছে, এখানে দুটো x আছে, কাটলে একটা x থেকে যাবে। এখানে একটা y আছে, এখানে দুটো y আছে, কাটলে একটা y থেকে যাবে। তাহলে কত রইল, উপরে দেখো z স্কয়ার রয়েছে আর একটা z রয়েছে আর একটা y রয়েছে, তাহলে আমি লিখছি y z কিউব। তাহলে অতএব a সমান আমার কত বের হলো y z কিউব। তাহলে এর চতুর্থ সমানুপাতিটা আমি কত পেলাম a সমান সমান y z কিউব। ঠিক আছে, এবার দেখো 2 দাগের 4 নম্বর অঙ্ক, অর্থাৎ 2 দাগের লাস্ট অঙ্ক। এখানে চতুর্থ সমানুপাতিটি বের করেছি, এখানে চতুর্থ সমানুপাতিটি কত আমি জানি না। তাহলে ধরি চতুর্থ সমানুপাতিটি সমান সমান, এখানে pq দিয়েছে তাহলে আমি x ধরতে পারছি।
তাহলে সমীকরণটা কি পাচ্ছি, p মাইনাস কিউ ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডাবল ইজ টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু এক্স চতুর্থ সমানুপাতিক। তাহলে এটা ভগ্নাংশ আকারে লিখি, p মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। এখান থেকে লিখতে পারি কোন করে গুণ করে x গুণ p মাইনাস কিউ সমান সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এখান থেকে আবার বলতে পারি x সমান সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি মাইনাস কিউ। এবার দেখো x সমান সমান কি বলতে পারি, এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কে আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় বানাচ্ছি, তাহলে কত হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কে আমি লিখতে পারি p প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এটা হয়ে গেল, এর সঙ্গে কি গুণ আছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে দিচ্ছি পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই তোলা আছে শুধুমাত্র পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। দেখো পি মাইনাস কিউ কেটে গেল, তাহলে পি প্লাস কিউ আর এখানে পড়ে রইল পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা কিন্তু আসলে একটা ফর্মুলা, কিসের ফর্মুলা, পি কিউব প্লাস কিউ কিউবের ফর্মুলা। অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি হয় আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ বি এর জায়গায় পি কিউ আছে, তার মানে লিখতে হবে পি কিউ প্লাস কিউ কিউ কিউ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের 2 দাগের অঙ্ক সব শেষ হলো। চলো তোমরা যারা 5 পয়েন্ট এর অঙ্কগুলো এখনো করোনি তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে অঙ্কগুলো দেখে নিতে পারো। তোমাদের সুবিধার্থে পার্ট ওয়াইজ অঙ্কগুলো করে দেওয়া আছে।